হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডে 2 অফ আওয়ার কালিম্পং ট্রিপ। আর আমরা একদম ফ্রেশ হয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছিলাম। আমরা এখন সাইট সিন করতে বেরোবো। তো আমাদের ফার্স্ট আজকে যেটা যাওয়ার ছিল সেটা হচ্ছে ডেলো পার্ক, তারপরে ছিল সায়েন্স সেন্টার, একটা ভিউ পয়েন্ট ছিল, সমস্ত কিছু এক্সপ্লোর করবো আর কি। আর প্রচণ্ড ঠান্ডা ছিল ওখানে, মানে এত বৃষ্টি হচ্ছিল, কুয়াশা ছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল। চারপাশে যে সুন্দর পাহাড়গুলো দেখবো বলে গেছিলাম, সেটা কোথায় দেখতে পেলাম? শুধু তো সাদা সাদাই দেখতে পেলাম, পুরো কুয়াশাতে ঢাকা ছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল। তার মধ্যেও ঘুরতে যখন গেছি তখন তো অবশ্যই ঘুরবো, এই ওয়েদারেও আমরা ঘুরবো, এটাও একটা আলাদা মজা আর কি, সেটাও আমরা এনজয় করেছি। আমাদের টোটাল 3টে জায়গায় স্টে ছিল। তো আমরা যেখানে ফার্স্ট দিন ছিলাম কালিম্পংয়ে, সেটা আমরা ছেড়ে দিয়েছিলাম, আমরা 1 নাইট ওখানে ছিলাম। দেন আমরা সাইট সিন করতে করতে ডে 2তে গেছিলাম বার্মেকের দিকে। তো আমরা এখন সাইট সিনগুলো এক্সপ্লোর করে মোটামুটি দুপুরবেলা আমরা বার্মেকের দিকে পৌঁছে গেছিলাম। আর ওখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। এটা ছিল সায়েন্স সেন্টারটা। আর এই সায়েন্স সেন্টারে প্রচণ্ড আজীবগারিব জিনিসপত্রগুলো ছিল, যেগুলো আমরা মানে হাতে স্পর্শ করে বুঝতে পারবো এরকম জিনিসপত্র ছিল। এরকম না যে তুমি শুধু দেখো আর পড়ো, দ্যাটস ইট, নাথিং লাইক দ্যাট। তুমি ওগুলোকে মানে নিজে করতে পারবে, এরকম কিছু জিনিস ছিল। কিছু গেমস বলো অথবা এমন কিছু অত্যাধুনিক জিনিস যেগুলো পুরোপুরি সায়েন্সের ওপর ডিপেন্ডেন্ট। তো সেটা ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে। আমরা ওখানে গিয়ে বুঝতে পেরেছিলাম। আমরা ভেবেছিলাম নর্মাল কিছু হবে, বাট না, ওটা একটুখানি আলাদা কিছু ছিল। তবে ওই সেম জিনিস, চারপাশটা যেখানেই দেখাচ্ছি শুধু কুয়াশার কুয়াশা, কোনো পাহাড় কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ঘুরতে গেছি যখন তখন তো এটাও দেখতে হবে, কিছু করার নেই। আর এটা ছিল হনুমান মন্দির। এখানে তেমন কিছু ছিল না, এই একটা হনুমানজির বড় মূর্তি ছিল, চারপাশটা খুব সুন্দর করে বাঁধানো ছিল। আর এর চারপাশ থেকেও সুন্দর দৃশ্য দেখা যায়, কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি। আর মোমো তো বানতা হে অবশ্যই, আমরা প্রতিদিন মোমো খাবো এটা আমরা ডিসাইড করেছিলাম, আমি আর আমার ভাই মিলে। তার সঙ্গে তোমার মা আছে এবং আমরা সবাই ছিলাম, যতজন ট্রিপে ছিলাম সবাই মোমো খেয়েছিলাম আমরা প্রতিদিন। আর এই জায়গাটা ছিল রামদুরা ভিউ পয়েন্ট। এখান থেকেও খুব ভালো একটা সিনারিও দেখা যায়, কিন্তু ওই লাকটা খারাপ, আমরা কিছু দেখতে পাইনি। ড্রাইভাররা বলেছিল যে পরের দিন তোমরা যদি এখানে পরিষ্কার হয়ে যায় আকাশটা, তো তোমাদেরকে আমরা এখানে নিয়ে এসে আবার এই জায়গাটা কি দেখা যায় দেখিয়ে দেবো। কিন্তু কিছুই হয়নি, পরের দিনও সেম ওয়েদার ছিল, তো একদমই মাঠে মারা গেছে সমস্তটা। তো ওই দিনের সাইট সিন কমপ্লিট করে আমরা তো আমাদের হোমস্টেতে পৌঁছে গেছিলাম। আর ওখানে দুপুরে লাঞ্চ করেছিলাম, লাঞ্চ করতে একটু দেরি হয়েছিল আমাদের, যেহেতু আমরা মোমো টোমো খেয়েছিলাম এই সমস্ত কিছু। আর আমরা যে হোমস্টেতে ছিলাম এটা বার্মেক ছিল, এর সামনের দিকটা একটা পাইন ফরেস্ট ছিল পুরোটা। আর পিছন দিকে থেকে ভোরবেলার দিকে মানে সকালবেলার দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাইনি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর এই হোমস্টের বেস্ট পার্ট ছিল এই জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে, মানে এত সুন্দর করে ডেকোরেট করা এবং রুমসগুলো